কাফি অনলাইন অ্যাক্টিভিটিস উনি খুবই সচেতনমূলক ভিডিও করতেন। আগে বলতো যে আমি কাউকে পা চাটতে আসি নাই, কারো পা চাটতে আসি নাই, পয়েন্টে আসেন কথা বলি। শুনেছেন না আপনারা? সরকারের বিরুদ্ধে সেই সময় প্রশাসন, সরকার এবং বিভিন্ন ব্যাপারে সচেতন ছিল, এমনকি ছাত্র আন্দোলন সামনে ছিল। কিন্তু বই মেলাতে বই লেখা এবং বই বিক্রি আর কিছু কাজ নিয়ে বিতর্কিত হয়েছে, এটা ঠিক, কিন্তু তার বাড়িতে আগুন লাগাতে হবে, এটা তো ঠিক না। কথা কই না, বাড়িতে আগুন লাগানো যাবে? আগুন নিয়ে রাজনীতি করা যাবে না। এই আগুন লাগাচ্ছেও কারা? যদিও কাফি বলেছে আমার বাড়িতে আগুন লাগিয়েছে আওয়ামী লীগরা, কারণ যখন কোনো ঝামেলা হয় তখন তৃতীয় পক্ষ সুবিধা নিতে চায়। এটা কিন্তু মাথায় রাখা লাগবে, তৃতীয় পক্ষ যেন সুবিধা না নিতে পারে। এখন তো সমস্যা চলছে এমন যে মানুষ যেন বলে যে আগেই তো ভালো ছিলাম, নিতে চাই খুবই কম। এটা নিয়েছি তাও আমাদের রুস্তম আলী তাওহিদি ভাই, ওনার মাধ্যমে। আরেকটা আছে এই পাশে চাঁদালি ব্রিজের আশেপাশে। কারণ এই জনপদে যখনই আসি আমার আব্বার কষ্টগুলো আমি দেখতে পাই, সেই সময় কিভাবে এই পথে চলতেন কল্পনায় ভেসে ওঠে আমাদের জন্য কত কষ্ট করেছে। একটা গানের বই বিক্রি করতেন 5 টাকা দিয়ে। আমার আব্বার জীবনের শেষ দিনটা ছিল, আমি মাত্র 20টা টাকা চেয়েছিলাম আব্বার কাছে। আব্বা 10 টাকা দিয়ে বললেন আজকের মাহফিলটা করে এসে বাকি 10 টাকা দেবে। এটা ছিল আমার আব্বার জীবনের শেষ দিন এবং আমার সাথে আমার আব্বার শেষ কথা। ভাইরা আমার, এই জন্য এই জনপদটা আমার একটু আসতে কষ্ট হয়, যে এখানে আসলে আমি ইমোশনাল হয়ে যাই। রাস্তাগুলো দেখলেই আমার মনে হয় এই রাস্তায় আব্বা হেঁটেছেন, এই রাস্তায় চলছেন, এই রাস্তায়। তখন এই রাস্তাটা কত খারাপ ছিল, তারপরে আব্বা এভাবেই ঘুরে বেরিয়েছেন আমাদের জন্য, আমাদের বড় করার। কিন্তু তিনি দেখে যেতে পারলেন না আমরা কত বড় হয়েছি। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। কোনো বাইনা করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তুমি তো ছিলে বাবা বটেরই ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে দূর বহু দূরে। কেমন আছো তা জানি না বাবা। কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি
ছেলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা। গানটা লিখেছিলাম আমার সন্তান জন্মের পরে, কারণ আমার সন্তান জন্মের সময় বুঝেছিলাম একজন বাবা কত আনন্দিত হয়, একজন বাবা সন্তান হওয়ার আনন্দটা কিভাবে উপভোগ করে এটা বাবা হওয়ার পরে বুঝেছি। মাঝে মাঝে নিজের সন্তানকে আদর করার সময় বাবার স্মৃতি মনে পড়ে। ভাইরা আমার, যাদের বাবা আছে দয়া করে বাবাকে কষ্ট দিবেন না, মনে থাকবে। মাকে কষ্ট দিবেন না। এই সম্পদ হারিয়ে গেলে আর পৃথিবীতে তল্লাশি করে খুঁজে পাবেন না, এই জমিনে খুঁজে পাবেন না। কি হারালেন এটা হারানোর পরে বুঝবেন, কি আছে এটা থাকতে বুঝবেন না। যেই বাড়িতে পেয়ারা হয়, যেই বাড়িতে বড়ই হয়, সেই বাড়িতে দেখবেন পেয়ারা বড়ইয়ের কদর করুন। যাদের বাড়িতে পেয়ারা বড়ই নাই তারাই জানে যে এটা টিকিট কিনে খেতে গেলে কয় টাকা খরচ হয়, ঠিক না? ঠিক। তো যাদের বাবা আছে তারা হয়তো বুঝবেন না, আমাদের যাদের বাবা নাই তারা বুঝবো। যাই হোক, বাবার স্মৃতিচারণ করাটা এই মাহফিলে ঠিক না, এটা উচিত হয়নি, কারণ আপনারা টাকা দেয়নি, আমার আব্বার কথা বলবো কেন, এটা তো ঠিক। লস্কর পশ্চিম পাড়া বাইতুল সালাম জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 28তম তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সর্দার সাহেব, লস্কর বাইতুল সালাম জামে মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি। আলোচনা করেছেন জনাব মাওলানা কামরুল ইসলাম সাহেব, হযরত মাওলানা আমিনুর রহমান সিরাজি উস্তাদজি। এছাড়া আলোচনা করেছেন আজকের মাহফিলে, উনি আমার পরে উঠলে ভালো হতো, দূর থেকে এসেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি সিফাত জামিল সাহেব দামাত বরকাতুহুম। এছাড়া ডানে বামে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন। আমার সামনে ভূমিষ্ঠ দিনদারি মানদার মুসলমান ভাই বাবাজিরা, পর্দার অন্তরালে মহিলা প্যান্ডেল ফিল আপ করে দিয়ে ছাপিয়ে গিয়েছে আমার মা বোনেরা। এবং আমি শুনেছি এই জায়গার মাহফিলে হিন্দুরাও সহযোগিতা করেন, এমনকি পার্কিং এর দায়িত্বেও থাকে হিন্দুরা। তো হিন্দু ভাইরাও যারা রয়েছেন তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি আমার সকল মুসলিম নরনারীদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি যে মহান রব দয়া করে মায়া করে আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে অন্য কোনো প্রাণী করে আমাদেরকে পাঠাতে পারতেন। অন্য কোনো প্রাণী করলে আমাদের মশা বানাইলে একটা থাপ্পড়ে শেষ হয়ে যেতাম। যদি আমাদেরকে মাছি বানাতো তাহলে বাড়ুনির আঘাত খেয়ে বা ঝাড়ুর আঘাত খেয়ে পৃথিবী থেকে বিদায় নিতে হতো। এমনকি আমি বলি পৃথিবীর প্রতিটা প্রাণীকে আল্লাহ এক একটা সফটওয়্যার দিয়ে তৈরি করে দিয়েছেন। যেমন উদাহরণ দিতে গিয়ে বলি, শিয়ালের কথা চিন্তা করেন। এই শিয়াল তারা মুরগি ধরুক আর না ধরুক, ইমানদার আল্লাহওয়ালা শিয়ালও যদি হয় তাও দিনের আলোতে বের হয় না, কারণ তার সফটওয়্যার হলো যে দিনের আলোতে বের হওয়া যাবে না। ওর আল্লাহ সফটওয়্যারই দিয়েছে, তুই রাত্রে বের হবি, হুক্কা হুয়া করবি, যার বাড়ি পাবি সুযোগ পাবি মুরগি ধরে খাবি। ওদের বাচ্চারা কোনোদিন ওদের আব্বাকে বলিনি, আব্বা তোমরা তো মুরগি চুরি করো, আমরা তো করি না, তা আমরা বের হই বলেছি কোনোদিন? কারণ কি, আল্লাহ ওদের একটা সফটওয়্যার দিয়ে দিয়েছে, যে সফটওয়্যারের বাইরে ওরা যাইতে পারে না। আর আল্লাহ মানুষকে যে সফটওয়্যার দিয়েছে সফটওয়্যারটা হলো স্বাধীন সফটওয়্যার। আপনি চাইলে আল্লাহর পথে চলতে পারেন, চাইলে শয়তানের পথে চলতে পারেন। ডিসিশন আপনার, আপনি কোন পথে চলবেন। এই সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। শুধুমাত্র মানুষ, অন্য সব প্রাণীকে, সুন্দরবনে বাঘ বসবাস করে, ও কোনোদিনও লোকালয়ে হয়তো ভুল ক্রমে ক্ষুধার তাড়নায় মাঝে মাঝে পথ ভুলে আসলেও বাঙালি কি জিনিস সেটা বলতে পারে, ঠিক না ভাই? ঠিক। মানে আওয়ামী লীগরাও এরকম পিটায় না, ঠিক বললাম তো? তো এই যে অবস্থা করে, তো ভুল করে এসে বুঝতে পারে যে আজকে নদী পার হয়ে কেন এপারে আসলাম। ওদের সফটওয়্যারের মধ্যে এটা নাই, ভুল করে এসে পড়ে। এইভাবে এক একটা প্রাণীর এক একটা সফটওয়্যার আল্লাহ লোড করে দিয়েছে, কিন্তু মানুষকে দিয়েছে যা মনে চাই তাই করো। খাইতে চাইলে খাইতে পারো, রোজা রাখতে চাইলে রোজা রাখতে পারো, মসজিদে চাইলে যাইতে পারো, মন্দিরে যাইতে পারো, নামাজ চাইলে পড়তে পারো, না চাইলে না পড়তে পারো। যদি চাও ধানমন্ডি 32 দিয়ে ঘর ভাঙতে পারো, যদি চাও প্রতিবাদে দাঁড়াইতে পারো। ভেঙেছেন ঘর? ভাঙেন না। ঘর পুরানো এখন একটা ট্রেন্ডে রূপান্তরিত হয়েছে, এটা কিন্তু ভালো লক্ষণ নয়, মাথায় রাখবেন। আজকেও কাফি অনলাইন অ্যাক্টিভিটিস উনি খুবই সচেতনমূলক ভিডিও করতেন। আগে বলতো যে আমি কাউকে পাচারতে আসি নাই, কারো পাচারতে আসি নাই, পয়েন্টে আসেন কথা বলি। শুনেছেন না আপনারা? সরকারের বিরুদ্ধে সেই সময় প্রশাসন, সরকার এবং বিভিন্ন ব্যাপারে সচেতন ছিল, এমনকি ছাত্র আন্দোলন সামনে ছিল। কিন্তু বই মেলাতে বই লেখা এবং বই বিক্রি আর কিছু কাজ নিয়ে
বিতর্কিত হয়েছে, এটা ঠিক, কিন্তু তার বাড়িতে আগুন লাগাতে হবে, এটা তো ঠিক না। কথা কই না, বাড়িতে আগুন লাগানো যাবে? আগুন নিয়ে রাজনীতি করা যাবে না। এই আগুন লাগাচ্ছেও কারা? যদিও কাফি বলেছে আমার বাড়িতে আগুন লাগিয়েছে আওয়ামী লীগরা, কারণ যখন কোনো ঝামেলা হয় তখন তৃতীয় পক্ষ সুবিধা নিতে চায়। এটা কিন্তু মাথায় রাখা লাগবে, তৃতীয় পক্ষ যেন সুবিধা না নিতে পারে। এখন তো সমস্যা চলছে এমন যে মানুষ যেন বলে যে আগেই তো ভালো ছিলাম। বোঝেননি? খুন, গুম, চুরি, ডাকাতি, ছিনতাই, এমনকি শাসনহীনতা, জ্যাম, যানজট বেড়েছে না কমেছে? বেড়েছে, অনেক গুণ বেড়েছে। বাড়ার কারণ কি জানেন? বলবো? আল্লামা সাইদি বললেন যে একজন কাফন চোর ছিল। সে কাফন চোর মারা যাওয়ার সময় ওসিয়াত করলো যে আমি মারা যাওয়ার পরে তোমরা এমন কিছু করবা যাতে লোকে আমারে ভালো বলে, তোমাদের বাবারে ভালো বলে। তো যখন কাফন চোর মারা গেল, ওরা চিন্তা করলো আমরা তাহলে নামাজ পড়ি, 3-4টা ছেলে, ওরা চিন্তা করলো আমরা নামাজ পড়ি, আমরা কাফন চুরি করা যাবে না। আব্বা যেহেতু বলেছে আব্বারে যেন লোকে ভালো বলে, তো নামাজ পড়ে, নামাজ পড়লেও মানুষ বলে কাফন, নামাজ পড়লে কি হবে, কাফন চোর আসছে। তো তাইলে দেখলো শুধু নামাজ পড়লে হবে না, কি করা যায়, আরো কিছু ভালো কাজ করি। প্রতি ওয়াক্ত নামাজে কিছু তাবারক নিয়ে যায়, সব মুসল্লিদের খাওয়ায়। মানুষে জিজ্ঞেস করে আজকে জিলেপি দিল কে? কয় ওই যে কাপড় চোরা ছেলেরা দিচ্ছে। বেকায়দা না? চিন্তা করলে এ করে তো হচ্ছে না, তাই আরো ভালো কাজ করি, গ্রেড বাড়ায়। কি করা যায়? এই গ্রামে দেখো কারা অসহায় আছে, ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, তাদেরকে টাকা দিই, ঘর দিই, বাড়ি দিই। এইগুলো দেশে যার ঘর ছিল না ঘর হয়েছে, যার ছাগল ছিল না ছাগল দেশে, গরু ছিল না গরু দেশে। কয় এগুলো কই পাইলা? কয় যে কাফন চোরা ছেলেরা দেশে। তো তাহলে এটা দিয়েও তো মান সম্মান আব্বারে বাড়াইতে পারলাম না। এখন 3 ভাই 4 ভাই তারা মিটিং করলো যে আব্বার তো মান বাড়াইতে পারি না, আব্বারে তো কেউ ভালো বলে না, কি করা যায়? আমরা তাহলে আবার কাপড় চুরিতে ফিরে যাব। কাপড় চুরি করে মানুষে বলে যে ওর বাপও কাপড় চুরি করতো, এও কাপড় চুরি করে, তাইলে কি আব্বার দাম বাড়লো? এরপরে বুদ্ধি করলো থাক, দরকার নাই, এইবার আমরা এক কাজ করা যায়, কাফন তো চুরি করব, ওই লাস্টারে তুলে পাশে একটা বাঘ ভরিয়ে পাইক গাছার 0 পয়েন্টে টেনে রাখবো। যখন এই কাজ করা শুরু করলো, কাফন তো চুরি করে করে লাস্টারে উঠায়, বাস একটা ভরে পাইক গাছার 0 পয়েন্টে ওই রাত্রের মধ্যে টেঙায় রাখে। মাইনসে কয় এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, কারণ সে তো খালি কাফন চুরি করতো, আর এরা তো ডাইরেক্ট লাস্টারে তুলে বাস ভরে টানায় রাখে। তো বাংলাদেশে চুরি, খুন, গুম, ছিনতাই, রাহাজানি অনেক কিছু বেড়ে যাওয়ার পিছনের কারণ ইতিমধ্যে ফাঁস হয়ে গেছে। ওই যে মেয়র জাহাঙ্গীর বলেছে দিনের ঢাকাতে যদি আমরা বেড়াতে না পারি, রাতের ঢাকাতে কাউকে ঘুমাতে দেব না, বলেছে না? বলে নাই? সুতরাং তারা রাতের ঢাকাতে ঘুমাতে দিতে চায় না, জনগণকে সুখে থাকতে দিতে চায় না, জনগণকে এমন অনিষ্ট করতে চায় এই জনগণ যেন বলতে বাধ্য হয় এর থেকে আগেই তো ভালো ছিলাম। ঠিক না বেঠে? কথা কি বোঝা গেছে? সুতরাং এটা থেকে আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই? রাত্রে যদি গ্রামে কেউ ঢোকে অন্তত একটু রাত জেগে পাহারা দিতে হবে, কারণ প্রশাসনেও বেনজির সাহেব বলেছে যে অন্তত 90% লোক রয়েছে এখনো প্রশাসনে তাদের প্রেতাত্মা, যারা দেখার পরেও চোখ বন্ধ করে থাকে। তারা বুঝাতে চায় যে আমাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিয়েছো, এখন দেখো তোমরা কত ভালো থাকতে পারো। তারাই প্রকৃত অর্থে এই দেশের আইন এবং প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দেওয়ার জন্য সব রকম পাই তারা চালিয়ে যাচ্ছে, বলেন ঠিক না? গতকালকেও 0 পয়েন্টের আগে পুলিশে দাঁড় করালো আপনাদের এলাকারই পুলিশ, কালীগঞ্জে বাড়ি, সাতক্ষীরা। আমাকে চেনার পরে বললো কই ভাই আপনার ভিডিও দেখি। ভাই আলোচনা তো করেন, নাটক করেন, সচেতনমূলক ভিডিও করেন, আপনার কাছে একটা অনুরোধ। কি? পুলিশের ভাবমূর্তি যেন উজ্জ্বল হয় এবং পুলিশের প্রতি মানুষের যেন নেগেটিভ ধারণা না থাকে, এ ব্যাপারে একটু ভিডিও বানাবেন বা এই ব্যাপারে একটু নসিহা করবেন। বললাম নসিহা যে করবো সেই কাজটা তো করবেন, কথা করেন, সেই কাজটা আগে করেন। আপনারা যা করেছেন এই নসিহা করলে তো স্টেজ থেকে আমারই নামাই দেবে, কারণ আপনাদের হাতে এখন রক্তের দাগ লেগে আছে। যেই মানুষদের সম্মান ছিল আকাশচুম্বী, যাদের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন ও আমার সাহাবীরা শুনে নাও, এই আসমানে যতগুলো তারকারাজি রয়েছে তার মধ্যে চাঁদের যেমন মূল্য, আমার উম্মতদের মধ্যে আলেম তেমন করেছেন। এখানেই ক্ষান্ত হন নাই, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই জমিন থেকে চিরতরে বিদায় করে দিয়েছেন।
আপনারা তো তারা যারা মামুনুল হকের মতো সুজা মানুষটাকে কুজা করে ফেলেছেন, আমির হামজাকে কারাগারে ভরেছেন, সাইদির হাতে হাত করা পড়িয়েছেন, সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালারা ছিল আপনাদের চক্ষুশূল। আপনাদের এই ইমেজটা যদি উদ্ধার করতে হয়, এই আলেমদের নিরাপত্তার ব্যবস্থাকে করতে হবে, ঠিক না বেঠে? এখনো সুযোগ খোঁজে, এখনো সুযোগ খোঁজে যে 90% এখনো আমাদের সামনে দাঁড়াবে, তারা টেনশনের কোনো কারণ নাই। কারণ এতদিন সরকার বলেছিল খাও আমার গাও আমার, খেয়েছে আর গেয়েছে। একজন এমপি মন্ত্রীর থেকে থানার ওসির দাম বেশি ছিল। আমি বলেছি কোন পুলিশ, বিডিআর, বিজিবি, আর্মি তারা জনগণের ঊর্ধ্বে নয়। কারণ এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বউয়ের লিপস্টিকের টাকা হয়, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বউয়ের ব্লাউজ, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বউয়ের শাড়ি সায়া, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের সন্তানের পায়ের কেক, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের সন্তানের স্কুল ড্রেস, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বাবার ঔষধ, এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের মায়ের শাড়ি। আবার তারা আমাদের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক আর তার গুলি আমাদেরকে উপহার দেয়, বলেন ঠিক কিনা? আর জনগণের বুকে যদি গুলি চালানো হয়, অন্যায় ভাবে যদি গ্রেফতার করা হয়, আল্লাহর কসম করে বলি বাংলার তাওহীদি জনতা আবারও রাস্তায় নামবে, রক্ত লাগে রক্ত দেবে, কিন্তু জনগণের সেবক যারা তাদেরকে জনগণের সেবা করতে বাধ্য করবে। জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে। সিঙ্গাপুর যাওয়ার পরে ওখানে যে শুনলাম পুলিশ জনগণকে ছাড় বলে। পুলিশ জনগণকে কি বলে? আর আমাদের দেশে পুলিশকে ছাড় না বললে উনার মাইন্ডে লেগে যায়। এখন থেকে কোন পুলিশ, কোন ট্রাফিক বা আইন প্রশাসনের যারা নৈতিক দায়িত্ব যদি পালন না করে, তাইলে 999-999 এ ফোন দেবেন। এরপরেও যদি অসহযোগিতা করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে না নাই, জানিয়ে দেবেন যে এই লোকটারে ফোন দিয়েছিলাম, সহযোগিতা করে নাই। কারণ আইনের কাজ যদি আইন না করে, তখন আইনের কাজ করার জন্য বাংলাদেশের জনগণ আছে। কারণ জনগণের জন্যই আইন, আইনের জন্য জনগণ না, ঠিক না বেঠা? আমাদের জন্য যে আইন প্রয়োজন, সেই আইন আমাদের জন্য করতে হবে। আইন করিয়েছে, সেই আইনে আমাদের চলতে হবে। আমরা মানুষ, এটা আমাদের জন্য প্রযোজ্য না, ঠিক না বেঠিক? আমাদের যদি এখন সরকার আইন করে বাংলাদেশের জনগণ ভাত খাওয়া যাবে না, রাসূলের সুন্নাহ খুরমা খেয়ে দিন কাটাইতে হবে, মানবো আমরা? না, আমাদের মোটে দিন চলে না, বিড়ি খাওয়ার টাকা নেই, খুরমা কেন বলতে বোঝেননি? তাহলে ওই আইন কি মানা যাবে? ওটা সৌদি আরবে যেই করে। আমাদের ভাত না খালি হয় না, আমাদের ভাত খাওয়ার নিশায় এমন, ডাক্তার বললো যে আপনার তো বেকায়দা অবস্থা, শরীরের ভুড়ি তো চাল কুমড়া হয়ে গেছে, তো আপনি সকালে একটা রুটি খাবেন, দুপুরে 2টা, রাত্রি 2টা। কয় স্যার ভাত খাওয়ার আগে খাবেন না পরে খাবেন? মানে ভাত খাইতেই হবে। আর আমারও আসলে একটা সত্য বলতে, রুটি খাওয়ার পরে মনে হয় এখনো খাইনি, ভাত না খাওয়া পর্যন্ত মনে হয় এখনো দুপুরের খাওয়া হয়নি, রাতের খাওয়া হয়নি। এটা এরকম আপনাদের মনে হয় কি? মনে হয় আমাদের ভাত না খেলে চলে। এখন আইন যদি করে যে ভাত এখন তো খাওয়া যাবে না, বিড়ি খেয়ে দিন কেটে, মানবো আমরা? হ্যাঁ, মানবো না। তো আইন আমাদের এটা মাথায় রাখতে হবে। আপনারা যা ইচ্ছা তাই করবেন, এটা হতে দেয়া হবে, এটা হতে দেয়া হবে না। বাংলাদেশ বদলে দেয়া হবে। তাওহীদি জনতা নিয়ে উপদেষ্টা কথা বলেছিল, আজকে বলেছে তাওহীদি জনতাকে আমি হুমকি দিই নাই, বরং সাবধান করেছি। কি বলেছে? সাবধান। কথা ভালো করে বলা শিখতে হবে, কারণ তাওহীদি জনতাকে খেপিয়ে তুললে হবে না। তাসলিমা নাসরিনের বই এই সময়ে 21-এর বই মেলায় বিক্রি হবে, এটা বাংলাদেশের তাওহীদি জনতা মানবে না। কারণ গোটা জীবনে যে আল্লাহ, আল্লাহর রাসূল, আলেম ওলামা, ইসলামী আন্দোলন, কোরআন প্রেমিক জনতা আল্লাহর কোরআন তাদের বিরুদ্ধে লিখেছে, তাদের বিরুদ্ধে বলেছে, বাংলার জমিনে জায়গা হয় নাই, দাদার দেশে আশ্রয় নিয়েছে, এই মানুষটার বই বাংলাদেশে বিক্রি করার প্রকাশ্যে সাহস পায়, এটা কোন বাবার বেটা? তার দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে তাওহীদি জনতা ঠান্ডা হবে না। তাওহীদি জনতাকে খেপাবা না, কারণ তাওহীদি জনতা রক্ত দিতে শিখেছে। তাওহীদি জনতা আর এখন ঘরে বসে থাকতে রাজি না, ঠিক না বেঠি? সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে
দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজ তিনি দয়াময় তেমনই আছেন, বদলেনি তো আকদিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজ তিনি দয়াময় তেমনই আছেন, বদলেনি তো আকদিল। তাই নয় 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 আর কোন ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে জামিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। ঠিক না ঠিক? আমরা সাহস করে দাঁড়িয়েছিলাম। আমাদের একজন বোন চিৎকার করে বলেছিল, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং আমরা স্বাধীনতার দিকে এগিয়ে যাব। আর যার জন্য ছাত্র জনতা সামনের দিকে এগিয়েছে, বুক পেতে দিয়েছে, আমাদের এখনো স্বাধীনতা আসে নাই। অনেকেই বলে স্বাধীনতা পেয়েছি, আমি বলি এখনো স্বাধীনতা পায় নাই। স্বাধীনতা এখনো আসে নাই, কিন্তু কোন পথে চললে, কিভাবে চললে, কেমন সিদ্ধান্ত নিলে স্বাধীনতা আসবে, সেটা আমরা রাস্তা খুঁজে পেয়েছি, সেটা আমরা একেবারে প্র্যাকটিক্যালে দেখেছি। ও আমার ভাইয়েরা, রক্ত দেওয়া ছাড়া, জীবন দেওয়া ছাড়া, রাজপথে সক্রিয় ভূমিকা ছাড়া আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে না। আর যতদিন আল্লাহর দিন কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই জমিনে প্রকৃত স্বাধীনতা আসবে না। ঠিক না বেঠে? চোর যদি চুরি করে হাতের কবজি কেটে দেওয়ার আইন আছে না নাই? কবির বিন সামাদের যদি হাতের কবজি কাটা থাকতো, আর এসে যদি বলতো বাবারা চুরি করবে না, এটা অনেক বড় গুনাহের কাজ, আর চুরি করলে কোরআনের আইন অনুযায়ী হাতের কবজি থাকবে না, তখন দুটা হাত নিয়ে ঘুরে বেড়াতে হবে। আপনারা বলতেন হুজুর আপনার হাতের কবজি কই? আমি বলতাম আমার আব্বা আখ লাগাইলো, কুইশাল গেন্দারি, আমি ওই আখ মাড়াই করা মেশিনের মধ্যে আখ ঢুকাচ্ছিলাম, হঠাৎ করে একটু ঘুম এসে হাতটা ঢুকে গেছিল। 250 বেড যশোরে নেওয়ার পরে ডাক্তার ঘেসাং করে কেটে দিয়েছে। আপনারা বলতেন হুজুর যাই বলেন তাই বলেন, এ বলে লাভ নাই, কারণ বোঝা হয়ে গেছে আপনি যশোরের চোর ছিলেন। ঠিক না বেঠে? আমার চাচা যান যদি হাতের কবজি না থাকতো, আপনারা বলতেন চোরেরটা বসে আছি। ঠিক না বেঠে? চেয়ারম্যান মেম্বার চুরি করে না করে না? চুরি করে মানে কি? শালীর নামে বিধবা ভাতার কার্ড, জিজ্ঞাসা করা হলো শালীর নামে কার্ড কেন? কয় বিধবা ভাতার উদ্দেশ্যে এসেছে এই কার্ডগুলো তাই দিয়েছি। কয় তোমার শালী কি? কয় বিধবা। কি করি বিধবা? কয় ওর স্বামী নেই। স্বামী নেই কেন? কয় বিয়ে হয়নি। বিয়ে হয়নি তাই স্বামী নেই, তাই শালী বিধবা।
এই অবস্থা করেছে। ওগো আমার ভাইরা, এই জন্য চুরি যারা করবে তাদের হাতের কবজি থাকবে না। এই জন্য কোরআনের আইন ওরা চায় না। চুরি করে করে বেগম পাড়ার কানাডায় বাড়ি আছে না নাই? চুরি করে ছেলে পড়ায় আমেরিকায়, মেয়ে পড়ে লন্ডনে, কিছু হইলেই চিকিৎসা নিতে যায় সিঙ্গাপুরে, আর পিকনিক করতে যায় থাইল্যান্ডে, টাকা রাখে সুইজারল্যান্ডে, আর আপনার বুর্জ খলিফায় রয়েছে তার ফ্ল্যাট। এত কিছু থাকার পরে আমাদের রমজানের মাস আসলে বলে, ওগো আমাদের ভাইয়েরা, তোমরা বড়ই দিয়ে আর পেয়ারা দিয়ে ইফতারি করবা। ঠিক না বেঠে? কেন আমরা বড়ই পেয়ারা খাবো কেন? এই দেশে উন্নয়ন এত হলো, বড়ই পেয়ারাই কেন যেতে হবে? আজকে আপনারা দেখেছেন আয়না ঘর উন্মোচিত হয়েছে, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি গিয়েছেন দেখার জন্য, এবং আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সম্ভবত আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে মীর কাসেম আলীর ছেলে, আমাদের প্রিয় ভাই, দীর্ঘদিন 8 বছর মতো তিনি গুম হয়েছিলেন। আব্দুল্লাহিল আমান আজমি ছিলেন গুম হয়ে। ওনারা গিয়েছেন, ব্যারিস্টার আরমান, উনি প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন, সবকিছু দেখিয়েছেন, ছোট ছোট ঘরগুলো। আহারে, এমন ছোট ছোট ঘর যেই কুঠুরিতে একজন বসবাস করা মাসের পরে মাস, বছরের পরে বছর কেমনে থাকে। এমনকি ডক্টর ইউনূস পর্যন্ত আজকে মন্তব্য করেছেন, যিনি ইসলাম ভালো করে জানেনও না, বোঝেনও না, তারপরেও তিনি মন্তব্য করেছেন আইয়ামে জাহিলিয়া বলতে আমরা শুনেছি। আর এই বাংলাদেশে তৎকালীন সরকার যেন গোটা বাংলাদেশটাই একটা আইয়ামে জাহিলিয়ায় রূপান্তরিত করেছিল। কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি, আহারে, এই মানুষটা মারা যাওয়ার পরে তার জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই, তার জানাজা ঢাকায় করতে দেওয়া হলো না। এমনকি তার ওসিয়াত করা কবরের জায়গা যেখানে রাখা রয়েছে আপনাদের খুলনায়, আপনারা ধন্য, আপনাদের এই খুলনায় আলিয়া মাদ্রাসা হয়েছে, সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, এই মাদ্রাসায় জায়গাটাও দেখে এসেছি। আরে ওই জায়গাটাই তার ওসিয়াত ছিল যে এখানে কবর দিবা, যদি এখানে না দিতে দেয় তাহলে পারিবারিক কবরস্থানে কবর দিবা। কিন্তু এমন জালিম সরকার তার ওসিয়াতটা পর্যন্ত পূরণ করতে দেয় নাই। ঠিক না বেটা? একজন মৃত মানুষ যখন মরে যায়, জীবিত তারা হালবর্গ যারা থাকে তাদের উপরে কয়টা হক রেখে যায়? কয়টা? অনেকেই জানি না। আমি যে মারা যাবো, আমার হক কয়টা পরিবারের পরে? কয়টা? 4টা। কি কি? এটা যদি জিজ্ঞাসা করি বিপদে পড়ে যাবেন অনেকেই। ওগো আমার ভাইয়েরা, এগুলো জানার দরকার। 1 নম্বর হক হলো মারা যাওয়ার পরে অতি তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর হক হলো যদি তার কোনো ওসিয়ত থাকে তাইলে সেটা পূরণ করা। আল্লামা সাঈদীর ওসিয়তটা পূরণ করা সরকারের দায়িত্ব ছিল, কারণ এই সরকার 13টা বছর পর্যন্ত কারাগারে শুধু রাখেই নাই, বরং বের করে ইনজেকশন পুশ করে শহীদ করে দিয়েছে। বলেন ঠিক কিনা? সুতরাং তার ওসিয়তটা পূরণ করা দরকার ছিল। পরিবারের সাথে দেখা করতে দেয় নাই। বাবা হাসপাতালে, সন্তানেরা যে বসে আছে, এত নিষ্ঠুর, এত নির্দয়, যারা এখন মানবতার কথা বলে, তখন মানবতা কোথায় ছিল? আল্লামা সাঈদীর 2টা কলিজার টুকরা 13টা বছর কারাগারে, ওই অসুস্থ অবস্থায় হাসপাতালে একটু দেখা করতে চায়, দেখা করতে দেয়া হলো না। ওগো আমার ভাইয়েরা, তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই। যখন আমার ছাত্র জনতার বুকের উপরে গুলি চালালো, তখন আপনাদের মানবতা জাগ্রত হয় নাই। যখন পিলখানায় হত্যাকাণ্ড চালালো, তখন মানবতা জাগ্রত হয় নাই। যখন বিভিন্ন বিরোধী দলের নেতা কর্মীদের গ্রেপ্তার করে খুন করা হতো, গুম করা হতো, তখন মানবতা জাগ্রত হয় নাই। আর এখন একটু পান থেকে চুন খসলেই মানবতার কথা বলে, আছে না নাই? আছে না নাই? এই মানবতার কথা তোমাদের মুখে মানায় না, কারণ তোমরা আল্লামা দেলাওয়ার হুসাইন সাঈদীর সন্তানদেরকে পর্যন্ত দেখা করতে দাও নাই। যাই হোক, আলোচনায় আসি। তাইলে হক রেখে যায় কয়টা? 2 নম্বর হক মুখস্থ করে নেন। মৃত মানুষ আপনার পরে কি হকটা রেখে যায়, এইগুলো আমরা জানি না, জানার চেষ্টাও করি না। খালি আমরা খুঁজে বেড়াই কার কদ্দুর কাটি করা যায়, কার কদ্দুর ছোট করা যায়। ঠিক আছে? ইমাম সাহেব এই করিছে, মুয়াজ্জিন তুই কি করিস এটা দেখ, ওটা দেখি লাভ কি আছে না নাই? ওগো আমার ভাইরা,
এক নম্বর অতি তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করা, 2 নম্বর তার যে ওসিয়ত আছে সেটা পূরণ করা, 3 নম্বর যদি কোনো ঋণ রেখে যায়, যদি কোনো ঋণ তার থাকে সেই ঋণ পরিশোধ করা, এবং সে যদি কারো কাছে টাকা পায় তাইলে সেটাও দিয়ে দেয়া। 3 নম্বর পয়েন্টে একটু কথা না বললে হবে না। যখন চাচা মারা যাবে অথবা আমার চাচা মারা যাবে, আমার চাচা মারা যাবে, তখন সন্তান ওখানে আছে দাঁড়িয়ে বলবে, ভাইরা আমার বাবা যদি লেনদেনের সময় কারো কাছে ঋণ করে থাকে, আপনারা যদি আমার বাবার কাছে টাকা পেয়ে থাকেন তাইলে আমাদের জানাবেন, আমরা পরিশোধ করে দেব। ওরা তো জানাইতে পারবে, কিন্তু উনি যাদের কাছে পাবে এটা কি উনি আর জানাইতে পারবে নাকি? জানাজার সময় বলতে হবে, আমার আব্বার কাছে যারা টাকা পাবেন তারা আমাদের জানাবেন, আর আমার আব্বা যাদের কাছে পাবে তারা আমাদের দিয়ে দেবেন। কথা কয় না? ওনারটা তো ওনার ছেলেরা শোধ করতে পারবে, কিন্তু আপনি যে লোকটার কাছে ঋণী ওই লোক ছাড়া তো আর কেউ জানে না। ওই লোক তো কবরে চলে গেল। আপনি মারা যাওয়ার আগে এই ঋণটা যদি শোধ না করেন, আপনি মারা যাওয়ার পরে আর তো কেউ জানলো না, শোধও করলো না। পরকালের ময়দানে বিশ্বনবী বলেছেন, নিঃস্ব অসহায় হলো সেই ব্যক্তি যে দুনিয়ায় এই জাতীয় ঋণ রেখে যায়, অন্যায় অপরাধ রেখে যায়, আর মানুষের ওর আমল দিয়ে সোয়াব দিয়ে শোধ করা হবে। যখন সোয়াব থাকবে না তখন অন্যের গুনাহ এনে এর আমল নামায় দেওয়া হবে। আমার কথা না, কার কথা? ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সুতরাং এই নিঃস্ব অসহায় যেন না হয়ে যান, তার জন্য কবির বিন সাবাত যদি মারা যায়, আমার সন্তানেরা যখন বলবে, আমার সন্তানদের আমি একটা ওসিয়ত করে রেখেছি, আমার স্ত্রীকে, আমার পরিবারকে, আমার মা, আমার ভাই সবাইকে বলে রেখেছি, আমি যদি মারা যাই, কেউ যদি এসে বলে আমার কাছে টাকা পাবে, তাইলে খবরদার পরিশোধ করবা না, বলবা কবরের কাছে নাও। কোনটা নাও? এটা আমার ওসিয়ত, আজকে প্রকাশ করে দিলাম। আর যদি কোথাও ঋণ করি, তাকে বলে দিই, আমি মারা যদি যাই, আপনার এই টাকার শোধ করার কেউ নাই, ডাইরেক্ট ক্ষমা করতে হবে। যদি আপনি রাজি থাকেন তাইলে দিতে পারেন, যদি রাজি না থাকেন তাইলে দিবেন না, কারণ আপনার এই টাকা শোধ করা হবে না। আমি মারা যাবো, মাফ করে দিতে হবে অটোমেটিক। কারণ কি? কারণ আমার আব্বা মারা যাওয়ার পরে জমি বিক্রি করে আব্বা ঋণ শোধ করতে পারি নাই। এর প্রমাণ পাইলাম আমি যখন বিদেশ থেকে কিছু কাজ করাতাম, টাকাও দিতাম আবার কাজও করাতাম, ওমা টাকা যেটা দিই ওইটা খাতায় ওঠে না, বুঝলেন না? হাল খাতার কার্ড নিয়ে গেলাম, খাতা বের করেন, আমি যে অমুক দিন দিলাম অমুক দিন দিলাম, সেই টাকার জমাটা দেখান, আর বাকিটা দেখানো, খাতা খুললই না। কয় ঠিক আছে, আপনার হিসেব ঠিক আছে, ওটা তোলা হয়নি। আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি, একবার দুইবার না, অসংখ্যবার ঘটেছে এই ঘটনা। আমি বুঝে নিলাম আমার আব্বা যখন মারা গিয়েছেন, যেখানে 100 সেখানে আর একটা সৈন্য বাড়ায় 1000 করিস, যেখানে 1000 আর একটা সৈন্য বাসায় 10,000 করিছে। এই জন্য আপনারাও মাথায় রাখবেন, ঋণগ্রস্ত হবেন না। হইলেই জাতীয় ভাবে যদি হইতে পারেন ভালো, যদি না পারেন পরিবারকে জানাবেন, আর যারা টাকা পাবে সেটাও পরিশোধ করতে হবে। তাহলে কয় নম্বর পয়েন্ট গেল? 3 নম্বরে বা 4 নম্বরে আসি। হক রেখে যাওয়ার মধ্যে 4 নম্বর পয়েন্ট হলো, আর যে সম্পদ রেখে যায় ওই সম্পদ বুনিদের ফাঁকি দিয়ে সব ভাইয়ের দিয়ে দিতে হবে। হ্যাঁ, উল্টো বলতে, যে সম্পদ রেখে গেল ওই সম্পদ সুষম বন্টন করা, বোনদেরকে অল্প টাকা দিয়ে নিয়ে, তুই না বু, তোর জন্য আমি জানতালাতে রসগোল্লা নিয়েছি, তুই আছে না নাই বাবু, তো জায়গাটা জমিটা আপু তুই না দিলে হচ্ছে না বু, ওটা তোর একটু দিতে হবে বু, তুই আমি জানতালার রসগোল্লা নিয়েছি বু তোর জন্য, এক রসগোল্লাই বুনো দেখে, আরে ভাইরা আমার এত করে বলছে দি, এর নাম না। ডাইরেক্ট আপনার কি করতে হবে, অনেক বোন বলবে যে না বিপদের কথা বলা যায় না, থাক ভাই সম্পদ দেব না, একদম ডাইরেক্ট বলবেন যে তোর সম্পদ যেটুকু আছে এখানে ভাগ করতে, তুই নিয়ে এলো, তুই দেব নেবো না মানে বলে কথা, তোর এটা তো হক, এটা কি হক, এটা তুই নিয়ে নিবি, ডাইরেক্ট তুই নিয়ে নিবি। কে ও মেয়ে জন্মদিনই আব্বা, কথা কয় না। সুতরাং আপনি হুজুর মানুষ বলে একটু পাম্প দিতে না, ও দরকার নেই, ও করিয়ে পরকালের ময়দানে বিপদে পড়ে যাবে। কথা কি মনে থাকবে? তাইলে 4টা নসিহা গেল। এই নসিহা কেন করছিলাম? আল্লামা দেলোয়ার হুসাইন সাইদিকে তার জানাজা পর্যন্ত করতে দেয় নাই, আবার তারা মানবতার কথা বলে। আমি বলেছি এই মানবতার কথা তোমাদের মুখে মানায় না। ওগো আমার ভাইয়েরা, পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের পরে আলোচনা করব, শুনতে রাজি আছেন না নাই? শোনা কি যাবে? কারা কারা শুনবেন? দুটি হাত দেখতে চাই। নারায়ে তাকবীর,
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সময় বেশি নাই, আধা ঘন্টার মধ্যে আলোচনা করব, কয়েকটা সঙ্গীত শোনাবো। কিন্তু যদি দেখি আপনারা উঠাউঠি করছেন, আর যদি দেখি পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, তাইলে কিন্তু খবর আছে। কারণ মুখে বলবেন এক কথা আর অন্তরে রাখবেন আর একটা কথা। কয় না, উঠলি যার দাড়ি নেই টুপি নেই সে উঠবে, কিন্তু হুজুর মানুষ এটা উঠতে দেবে না। ওরা ওয়াজ করি করি কয় যে এইখানে বসলি নাকি জান্নাত পাওয়া যায়, আবার ওরা উঠে চলে যায়। কথা কয় না, নিজেরা বলবে ভালো কথা, অথচ করো না। ওই দেখেন যে কটা যাচ্ছে সবগুলো বড় বড় দাড়ি, দেখেন 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 সাইডে যাচ্ছে একদম পুরো মান। আমি ডাইরেক্ট মানুষ ভাই, ঠোঁট কাটা। আল্লাহ বলেন আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও ঈমানদারেরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে যাও আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য কি? প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। এই মাহফিলে বসলে খুশি হন কে? আর চলে গেলে খুশি হন কে? তাইলে যারা চলে যায় তারা কারে খুশি করে? ওদের যত ওয়াজ করেন ওদের ভালো বানাতে পারবেন না, কারণ আল্লাহ আবু জাহেলকে দিয়ে ইসলামের কাজ করাই। কথা কয় না, আপনি ভালো বানাতে পারবেন। আমি আরো যদি প্রমাণ দিই বুঝাইতে পারবো। আমার চাচা যান বাড়ি মুরগি পুষেছে। কি পুষেছে? 10টা ডিম দিয়েছে, হুজুর আসলে বলে 5টা খাওয়াইতেছে, বাকি আছে কয়টা? মুরগি যখন তাওয়া লাগা হয়েছে তখন আমাদের আন্টি বলতেছে, মুরগি তো তাওয়া লাগা হয়েছে, 5টা ডিম বসাবো কেন, আর 5টা খুঁজে নিয়ে আসো। গ্রামে খুঁজে 5টা হাঁসের ডিম পেয়েছে। এই 5টা হাঁসের ডিম মুরগির পেটের নিচে দেওয়ার পরে বাচ্চা হবে না? হবে না? বাচ্চা উঠেছে 10টা। মুরগি সকালবেলা সবাই ডেকে বলতেছে, বাচ্চারা এদিকে আসো, শোনো, এখন শীতের সময় খবরদার বাইরে যাবা না, আমার বাইরে আমার কাছ থেকে দূরে যাবা না, বাড়িতে যাবা না, কুয়াশায় ভিজবা না, বৃষ্টি লাগাবা না, কাদা মাখবা না, আমি যেটা খাই সেটা খাবা, আমার কাছাকাছি থাকবা। এই বলে যখন মুরগি ওদেরকে নিয়ে বেড়ায়, মুরগির বাচ্চা 5টা কাছাকাছি থাকে, কিন্তু যেই 5টা হাঁসের বাচ্চা যেই দিকে পানি ওই দিকে দৌড় ধরে। ওই 5টারে আবার ডেকে বলে, শোনো, খবরদার ওই পানি কাদা মাখায়ও না, যদি সর্দি লাগে, যদি তোমার অসুখ করে, আমি ডাক্তার দেখাবো, এত টাকা নাই। আর উপরে তো ইসরায়েল ঘুরে বেড়ায়, কখন তোমাদের শো দিয়ে তুলে নিয়ে যাবে আমি বলতে পারি না, আমার কাছে থাকলে তুমি রক্ষা করতে পারবো, আমার পেটের নিচেই থাকবা। এই কথা বলার পরে নিয়ে বেড়াচ্ছে। যখন টিউবওয়েলের কাছে পচা খানা গর্ত পেয়েছে, ওই পানি দেখে 5টা হাঁসের বাচ্চা একসাথে যেয়ে ঝাঁপানো শুরু করি, কিলিবিলি কিলিবিলি। মুরগি বলতেছে ওই খানার পায়ে দাঁড়ায়, আমার বুঝা শেষ, তোদের আর ওয়াজ শোনাবো না, তোদের ওয়াজ শুনাই লাভ নাই, কারণ আমি বুঝতে পেরেছি এই যে 5টা বাচ্চা আমার সাথে, এই 5টা আমার জাতের, আর তোরা হলি বেজাতের। তোদের যতই বলি না কেন, এই আমার সামিয়ানা, তোর ভালো লাগবে না, আমার পেটের নিচে তোরে থাকতে ইচ্ছা হবে না, আমার সাথে শুকনোয় বেড়াতে ইচ্ছা হবে না, তোদের দরকার পচা কাদা পানি। এই জন্য কোরআনের সামিয়ানা বেজাত মার্কা লোকের পছন্দ হয়। ওরা এই জায়গায় ভালো লাগে না, ভালো কথা বললে পাছায় আগুন ধরে যায়, ছটফট করতে থাকে, খালি কিলবিল করতে থাকে, কখন চায়ের দোকানে যাবে, কখন বিড়ি টানবে, কখন আড্ডায় যাবে, কখন তাস খেলায় যাবে, কখন একটু দোকানে যেয়ে হাফ ছেড়ি বাজবে আর বলবে নাইট কার্ড নিয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। ছটফট করতে থাকে। এরা কি জাতের না বেজাতের? ওদের যতই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলল, আপনি বলেন আর না বলেন ওদের কাজ হবে না, কারণ ওদের ভলিউম নষ্ট হয়ে গেছে। বুঝলেন? ওদের ভলিউম নষ্ট হয়ে গেছে, নেটওয়ার্কে এখন আর টাওয়ার পায় না, বাটনেও কাজ করে না, সুতরাং যতই টিপাটিপি করেন কাজ হবে। এটা হলো ডিজিটাল অনুবাদ। কি অনুবাদ? বোঝেননি? কথা কি বোঝা গেল? ওগো আমার ভাইয়েরা, এই জন্য ডিজিটাল সময়, কিছু ডিজিটাল বললে সহজে বুঝতে পারবেন। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না, করে না।
আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। আগের সময় প্রেম করিলে আমার চাচারা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরা আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি সামনে আসছে, মনে আছে তো? কত তারিখ? 2014। হ্যাঁ, কত? ফেব্রুয়ারি 14। ফেব্রুয়ারি 14 তারিখ লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে। আল্লামা সাঈদীর ভাষায় এটা হলো একটা বেহায়া দিবস। কি দিবস? বেহায়া দিবস। এই বেহায়া দিবসে ডার্লিং বলেছে আমারে গিফট দিবা, আমারে উপহার দিবা। আর উপহার কেনার জন্য যুবকদের টাকা নাই, পয়সা নাই, কাজ নাই, কর্ম নাই, কি করবে? যে আমার চাচার ধাড়ি ছাগল চুরি করি, দেখেছেন না পত্রিকায়? দাড়ি চুরি করেছে গার্লফ্রেন্ডের গিফট দেওয়ার জন্য। ওগো আমার যুবকেরা, তরুণেরা, যেই নায়িকার জন্য, যেই নারীর জন্য, যেই মেয়ের জন্য তুমি ছাগল চুরি করলে, ওই মেয়েই তোমার একদিন লাঠিতে ফেলাই দিয়ে আর এক চাকরিজীবীর সাথে চলে যাবে। কারণ ছাগল চুরি করে তুমি গিফট দাও, আর পরে যে নেবে সে তো ছাগল চুরি করবে না, সে কলমের খুচা মেরে ওর নেকলেস সেট বানাই নিয়ে চলে আসবে। এই জন্য সরকারি চাকরি যারা করে তাদের দাম বেশি না কম? তাদের দাম বেশি। আর সরকারি চাকরিজীবী একটা পাইলেই হয় অমনি তার সাথে দিয়ে দেয়। ওগো আমার ভাইয়েরা, এই জন্য যুবকদেরকে বলি ওই ছাগল চুরি করে গুনাহ কামায়ও না। 14 ফেব্রুয়ারি গিয়ার মেরে না, কারণ এই গিয়ার মারা দুনিয়া এবং আখিরাত শেষ করে ফেলবে। যদি তুমি নামাজি হও, রোজাদার হও, আল্লাহওয়ালা হও, পরহেজগার হও, যদি তোমরা পরহেজগার হও, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর রমণীর ব্যবস্থা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে না পারে? তুমি 14 তারিখে ঘুরে বেড়াও। আমি যুবকদেরকে বলি, ও আমার সোনা পাখিরা, 14 তারিখে ঘোরার কোনো দরকার নাই। তুমি বড় হয়েছ, প্রেম করার কোনো দরকার নাই। বরং রাসূলের হাদিস দিয়েও মা বাবাকে বলা যেতে পারে যে ও বাবা, আল্লাহর নবী বলেছেন যদি স্বামী স্ত্রীতে মিলন করে তাও আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা লজ্জা পেয়ে গেলেন, মুখ ঢেকে বলতেছে আল্লাহর রাসূল এটা কেমন কথা যে আমরা যদি স্ত্রীদের সাথে মিলন করি তাও আল্লাহ সওয়াব দেবেন। আল্লাহর নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, যদি তোমরা এই একই কাজ তোমাদের বৈধ স্ত্রীর বাইরে অন্য কোন জায়গায় করতে গুনাহ হতো না। সাহাবীরা বললেন, আল্লাহর কসম করে বলি, আপনি আমাদের যে দিন শিখাইছেন সেখানে শুধুমাত্র গোনা নয়, মাজা পর্যন্ত গেড়ে দিয়ে ইট পাথর মেরে দুনিয়ার পরে সঙ্গে সার করে দেওয়া হতো। আল্লাহর নবী বললেন, এমন একটা অপরাধ যে অপরাধ করলে জমিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমাকে ফাঁক হয়ে যাওয়ার তৌফিক দাও, আমি যেন এই দুইজনকে একসাথে আমার বুকের মধ্যে বিলীন করে দিতে পারি। এমন বড় অপরাধ স্ত্রীর বাইরে করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ লিখে দেন। আর যদি এটা স্ত্রীর সাথে করে বৈধ কাজ, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় সওয়াব লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। এখন যুবকেরা বাড়িতে যেয়ে আব্বা আম্মারে বলতে পারবা, আব্বা আম্মা আর যাই হোক সওয়াবের জন্য হইলেও আমাদের বিয়ে দেন। ঠিক না ভাই? ঠিক। আর আব্বা আম্মাদেরও মাথায় রাখতে হবে, যুবকেরা যদি বড় হয় বুঝা যায় এই সন্তান এখন ভুল পথে হাঁটা শিখেছে, সুতরাং ভুল পথে হাঁটতে না দিয়ে বিয়ে দেওয়া দরকার আছে না নাই? যদি বিয়ে না দেন, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ও ঈমানদারেরা শোনো, তোমরা নিজেরা নিজেদেরকে আগুন থেকে বাঁচাও আর তোমাদের সন্তানদেরকে বাঁচাও, আহালদেরকে বাঁচাও, পরিবারকে বাঁচাও। সেই পরিবারকে যদি আগুন থেকে বাঁচাতে হয় তাইলে ওই যে ধরে রেখেছেন 18 বছরের আগে
বিয়ে দেবেন না, অথচ প্রেম করার কারণে কেউ বাধা দেয় না, প্রেম করলে কেউ নিষেধ করে না, কোন আইন প্রশাসনের লোক এসে গ্রেফতার করে না, 14 তারিখে ঘুরে বেড়াবে, কেউ কাগজপত্র দেখতে চাইবে না, কিন্তু বিয়ে করার পরেও বলে মামুনুল হক কাগজপাতিটা দেখান। কথা কয় না? বিয়ে করার পরে কাগজপত্র, অথচ বিয়ে হইলে এমন দুই পরিবারের দুইজন সাক্ষী থাকবে, মুখে বলবে যে আমি ওরা বিয়ে করলাম, দুইজন সাক্ষী ওরা থাকলো, মেয়ে যদি কোনো প্রতিবাদ না করে চুপ করে থাকে তাও বিয়ে হয়ে যাবে। তবে লিগাল সাক্ষ্য, ওই যে সাক্ষী থাকতে বাবা জানে এমন না হয় যে দুইখান থেকে 2 ফেরেশতা, আমার 2 ফেরেশতা, তোর 2 ফেরেশতা সাক্ষী। হ্যাঁ, পাকামো আছে না নাই? ভাইরা আমার, সূরা তাহা 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটা নাযিল হয়েছে মাক্কি জীবনে। মাক্কি এবং মাদানী সূরার পার্থক্য কি? একজন বলেন তো। যেগুলো মক্কায় মাদানী, আর যে মক্কায় মাক্কি, আর যেগুলো মদিনায়। একজন ভাই এখানে বলেছেন, কি বলেন? হিজরতের আগে পরে, এইটা হলো সঠিক। আমরা এগুলো একটু শেখা দরকার। আমি মাঝে মাঝে প্রশ্ন করে পুরস্কার দিই, এগুলো আপনাদের শিখাই যাচ্ছি, কারণ কোনদিন পাই গেছে এসে ধরো 0 পয়েন্টে এসে দাঁড়াবো, জিজ্ঞাসা করবো, বলেন উযুর ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, ভিতরে কয়টা, বাইরে কয়টা, তায়াম্মুমের ফরজ কয়টা। হ্যাঁ, এইভাবে ভালো কাজ করা যায়, এগুলো আপনাদেরকেও ধরবো। তো এই যে ভাই যেটা বলেছেন, মাক্কি এবং মাদানী সূরার সঠিক উত্তর হলো হিজরতের আগে এবং হিজরতের পরে নাজিল হওয়া। কোন দেশে হয়েছে ওটা মূল বিষয় না, বিষয় হলো হিজরতের আগে আর হিজরতের পরে। হিজরতের আগে নাজিল হয়েছে সূরা তাহা। এই সূরাটা শুনেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করেছিলেন। যখন ওমর বোনকে মারতে গিয়েছিল, বোন ভগ্নিপতিকে মেরেছিল, সেই সময় যে সূরাটা পড়ছিল সেই সূরাটা ছিল সূরা তাহা। অত দূর না যে 55 নম্বর আয়াতের অর্থ হলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বললেন, ওগো বান্দা শুনে নাও, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, আবার একদিন এই মাটিতে তোমাকে ঢুকানো হবে, আবার একদিন এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। কথাটা কার? আমরা এই আয়াতটা পড়ি কখন? মাটি দেওয়ার সময়। আচ্ছা, আমরা কোন মানুষকে যদি সাবধান করতে চাই, বিয়ে যে করেনি তারে সাবধান না করে বিয়ে যে করেছে তারে বললে, বিয়ে করলে কিন্তু অনেক জ্বালা, বউ বলবে শাড়ি কিনে দাও, সায়া কিনে দাও, ব্লাউজ কিনে দাও, লিপস্টিক কিনে দাও, মন্টু মিয়ার বাগান বাড়ি নিয়ে যাও, আমার মার দেখে রাখো, আমার আব্বার এই কিনে দাও, আমার বোনের জন্য এই দাও, এমনি ভাবে নানান বায়না আছে না নাই? যে বিয়ে করেছে তারা যদি বলেন, ও বলবে ওরে আমি তো বিয়ে করেছি, তো আমি জানি। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? কিন্তু যে বিয়ে করিনি তার যদি এই কথাগুলো বলেন যে বিয়ে করবি, এত চরম ঝামেলা, বউ আসার পরে ঝামেলা শুরু করবে, একটার পরে একটা কান ঝালাফালা করে দেবে, মার সাথে থাকতে দেবে না, গ্রামে বাস করতে দেবে না, শহরে যাওয়া লাগবে, এমনি ভাবে ওরে যদি সাবধান করেন তাইলে ওর সাবধান হওয়ার সুযোগ আছে না নাই? ও অন্তত বিয়ে করলে বলবে, শোনো আমি তো থাকি গ্রামে, এই গ্রামে তোমার বাস করতে হবে, রাস্তা পাকা নেই, সলিম রাস্তা, তুমি কি রাজি আছো? ও বলবে হ্যাঁ রাজি। এরকম না? তাহলে সাবধান, যে বিয়ের ব্যাপারে যা সাবধান করবেন, বিয়ে হয়ে যাওয়ার পরে না বিয়ে হয়ে যাওয়ার আগে? কথা কয় না? তো আপনি সাবধান করতেছেন মানুষ মরে যাওয়ার পরে যে তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে ঢুকানো হবে, আবার মাটিতে উঠানো হবে। ও কয় আমি তো মরি সারা, পুরা সাবধান। কথা কয় না? ও বলে আমার তো খেলা ফাইনাল, আমার এই কথা বলে তো লাভ নাই। এই কথা আমরা কবরে কেন যে লাগালাম আমি আজ পর্যন্ত এখনো খুঁজে পাইনি। কবরে লাগালাম কেন? আমাদের একটা অভ্যাস আছে, আমরা চিরাচরিত অভ্যাস, যে আমাদের সুবিধাবাদ জিন্দাবাদ। যেমন বাসে দেখবেন, আপনি যদি এখান থেকে সুখনগর যাইতে চান বা 18 মাইল বা আপনি সাতক্ষীরায় যেতে চান, বাসে জিজ্ঞেস করবেন যে ভাই সিট কি আছে ভিতরে? কবে বাস ভরা আছে। আসেন, বাস ভরা সিট। ভিতরে ঢুকলেন, ঢুকে দেখলেন যে বাস ভরা সিট আছে কিন্তু খালি নেই, আছে কিন্তু খালি নেই। হঠাৎ মেজাজ খারাপ হয়ে গেল যে হেল্পার আমারে বললো বাস ভরা সিট খালি। ও বেঠিক বলিনি, রাগ হয়ে গেছে, হেল্পারের কলার ধরবেন, হঠাৎ দেখবেন যে লিখা রয়েছে নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ। আল কুরআন রাখবে মাইনে নিলাম। যেই ট্রাকটা দেখবেন যে সবচেয়ে বেশি গাছ লোড দিয়েছে, ওই ট্রাকের পিছনে লিখা গাছ লাগান, পরিবেশ বাঁচান। অথচ পৃথিবীর গাছগুলো কেটেও ট্রাকে বেরিয়েছে। নিচের পিছনে লিখে রেখেছে কি? যেই বাসে লিখে রেখেছে যে নামাজ কায়েম করুন, ওই বাস ড্রাইভারে বলা হচ্ছে ভাই মাগরিব বিরক্ত চলে যাচ্ছে, দাঁড়ান, ওই স্টার জয়ী বর্ণ। ওর পিছনে লিখে থেকে রেখেছে কি?
ও বলছে স্ট্যান্ডার্ড এই পড়বে, তাহলে সহ্য না করি পারা যায়? আজকে একটা বাসের পিছনে দেখলাম লিখে রয়েছে যে শরীরের কোন অংশ গাড়ির বাইরে রাখবেন না, মানে বাসের বাইরে রাখবেন না। গরমে দেখলাম অনেকেই জানলা এরম করি বসে রয়েছে, অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে। ওই হেল্পার নিষেধ করে না, তাই তুই পিছনে হাদিস লিখে রেখিস, মানে কথা লিখে রেখেছে। হাদিস মানে তার রাসূল হাদিস না, কথা। হাদিস মানে কি? কথা, বাণী। তো এই বাণী লিখে রেখেছে শরীর। তার মানে আমাদের কাজ হলো, তবে এগুলো শুনে যে মানুষ একদম মানে না তা না, অনেকেই মানে। এক চাষা নাকি আপনাদের পাইকাছে হিন্দু চাষা বাসে উঠেছে, আমার আব্বা বলতো যে বাসে উঠে ওনার বুড়ির কোলের মধ্যে করে নিয়ে বসে দিয়ে জড়াই থেকে। তো মানসিক দেখে একটু খারাপ ভাই, যুবক যারা ওরা হাসাহাসি করছে, বুড়ো বয়সে কি প্রেম, কোলের মধ্যে আপনাদের বয়সে। হ্যাঁ, আমার চাচার একজন বলছে, সভাপতি বলছে, এই মুরব্বী আপনি তো বক্তা মানুষ, বোঝেন না, পাশে চড়িয়েছেন একবার সিট তো একটা পাশে আছে, তার পাশে বসাইনো যায় না, কোলের মধ্যে নিয়ে বলছে বাসে কি লিখে রেখেছে তুমি মনে হয় লেখাপড়া জানো না? ওই যে দেখো কি লিখে রেখেছে, কি লিখা রেখেছে, নিজের মাল নিজে সাবধানে রাখুন। আমার মাল সাবধানে রাখবো না, তোমার কাছে ছেড়ে দেবো আমি এখন, কখনো পয়সা মানুষ মানে না কিছু। এক ফকির ভিক্ষে কাছে পাই গাছে লিখা রয়েছে যে ফকির মুক্ত অঞ্চল। কি মুক্ত? ভিক্ষুক মুক্ত অঞ্চল। ওর নিচে বসে ভিক্ষে করতে। আমাদের চাচা যেই বলছে ফকির তোমার কি আজকাল বোধ নেই? বাবু কি হইয়ে, কি হইয়ে মানে তুই লিখা কি আর নিচে করছিস কি? কি লিখা? আমি তো বাবু লেখাপড়া জানি না। বাসুদের লিখা রে ভিক্ষুক মুক্ত অঞ্চল, আর তুই তার নিচে আসন গাড়ি বইছিস। বলছে লিখাও ঠিক আছে, আমিও ঠিক আছি। কি করে? বলছে আমি তো ভিক্ষা করছি না। কি করছি? বলছে আমি সাহায্য তুলছি। কি চলছে? সাহায্য চলছে। কোনে যাবে ফকিরদের? এখন ওরা তো আমাদের থেকে স্মার্ট, আমাদের থেকে স্মার্ট। আমার বাড়ির গেটে ফকির রয়েছে, ভ্যানে করে শুয়ে রয়েছে, আল্লাহ বলি ভ্যানে আরামসে বসে আছে, আর মাইক বাইক দিছে, কানা ফকিরের দান করিলে দান করেন ভাই রে ভাই, দান করিলে আখেরাতে ওই পারে পাওয়া যায়, দান করেন ভাই রে ভাই, দান করেন ভাই রে ভাই। গামলাইনে দাঁড়াইছে ভ্যান আল্লাহ আমার গেটের সামনে। একেবারে বাস্তবতা বলছি, আমার জীবনের সত্য ঘটনা বলছি, বানিয়ে বলা না এটা। তো বলতে আমি বললাম, এই ভ্যান আল্লাহ ভাই, আপনি তো এই ভ্যান চালাই ওরা নিয়ে আসছে, তো আপনি ভ্যান চালাই তো ওর সংসারটা চালাই দিতে পারেন, ওর খামা খাই যে ভ্যান চালাইও নিয়ে আসেন। বলছে হুজুর আপনি বুঝতে পারেন কেন? বলছে আমি ভ্যান ফকির নিয়ে আসি, আপনার কিটা করবো? তো তার মধ্যে নিজেই তো দেখলাম চালাই নিয়ে আসলাম, গামলাই নিয়ে কেটে ধরেছে। বলছে ফকির আমারে নিয়েছে, ফকির আমারে নিয়েছে। আমি বললাম ফকির আনলো কি করে? বস আমি ওনার আন্ডারে চাকরি করি। বস উনি আমার বস। কেন? বস ভ্যান ওনার, মাইক ওনার, এই গামলা ওনার, গাড়ি মিলিয়ে আমি ফকির। মাসে মাসে 10,000 টাকা বেতন, আমি এই ভ্যানে করে নিয়ে বেড়াই, আর এই গামলা ধরি বাড়ি বাড়ি এই যে করি। তাই বলছি তবে মাইকই খাটাচ্ছিস। বলছে ও কথা বলি পারে কিনা, ও অত টাইম নেই, ও একদিন রেকর্ডিং করে ঠিক দিয়ে ধরতে চলবে, তুই দিলি দে, না দিলি অসুবিধা নেই। কত বড় খারাপ। আর আমার গাড়ি এখন আমার চালাইতে, আমি ড্রাইভার পোশাক টাকা নেই। ভাইরা আমার আলোচনায় আসি। আমার কাছে বলেছে আমার ইসরাফিল ভাই, আমার নাম সেবে শাহরিয়ার লিখলাম কেন? ওটা একটা নাম, আমি এটা শাহরিয়ার খুঁজি, কেউ দেখাইতে পারে। আমি এসে ভাই বললাম শাহরিয়ার ভাই কই? কত শাহরিয়ার কিনা আমাদের আবার। তাহলে নামও খেলা হবে। আমি কিন্তু এখনো ভাই আমার বলিল ভাই আমাদের এখানে গান কম, ওয়াজ বেশি, তো এই জন্য একটু ওয়াজের দিকে যাচ্ছি। শোনাই গান দু একটা শোনাবো না, কৌতুক তো তাফসীর মাহফিল কবেই ছেড়ে দিয়েছি। ওয়াজের মাহফিলে ওয়াজ করবো, আপনি যদি বলেন একটাও গান গাবেন না, 2 ঘন্টা ওয়াজ করে দেবো। যদি বলেন 2 ঘন্টা গান গাবেন, 2 ঘন্টা গান গাবো, কোনো অসুবিধা নেই। আর যদি নাটক করাইতে চান তাহলে নাটকের স্টেজ করতে হবে, ওইটা কোনো ওয়াজের স্টেজ হবে না, সেই স্টেজে এসে আমরা নাটক করে বাড়ি যাবো। কথা বলেননি? পরিবেশ মেইনটেইন করে চলতে হবে। মসজিদে যাই নামাজ পড়ার জন্য, উজুখানায় যাই উজু করার জন্য, টয়লেটে যাই টয়লেট করার জন্য, টয়লেটেরও জরুরত আছে, তাই বলে উজুখানায় যাই করবে? কথা কয় না? হ্যাঁ, এটা তাহলে বুঝতে পারিছেন। তো সঙ্গীত শোনাবো, আলোচনা আসি। এই আয়াতটা আমরা কেন কবরের কাছে যেই পড়ি?
তার মানে আমাদের কিছু ওই যে শেখ হাসিনা টায়াত নিয়েছিল লাকুম দিনুকুম আলিয়াদি, এটা শেখ হাসিনার আয়াত, বুঝলেননি? লাকুম দিনুকুম মানে যখন সুবিধাবাদ জিন্দাবাদ এ দেশে হবে না দাদা আছে, কথা কয় না, এই হলো সুবিধাবাদ জিন্দাবাদ। লাকুম দিনুকুম, ওরে বাবা, আমাদের ফখরুল ইসলাম আলমগীর নাম ধরেই বললাম, বলতেছে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। আমিও মানলাম, হঠাৎ করে দেখি 5 কোটি টুপি মাথায় দিয়ে সর্বনাশ গেছে। এটা ভাল লাগে বলে? বললি কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক, আবার টুপি মাথায় দিয়ে তাহলে সর্বনাশ দরবারে কি করতে গেছি, কথা কয় না। তার মানে দরকার মতো আমরা লাইন করে নিতে চাই, কথা বলে না। আমি বলেছি, যারা বলেছে এই দেশে আওয়ামী নিষিদ্ধ করার পক্ষে আমরা নই, এই দেশে আওয়ামীর রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার আছে, আমি তাদের বলেছি অবশ্যই আছে, কিন্তু আপনাদের জবাবদিহিতা করতে হবে। যখন নেত্রীর সামনে বাড়ির সামনে বালুর ট্রাক ছিল তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন নেত্রীকে দুর্নীতির মামলায় জেলে দিয়েছে, রিমান্ডে নিয়েছে, ঠিক মতো চিকিৎসা হতে দেয় নাই, তখন গণতান্ত্রিক অধিকার কোথায় ছিল? যখন ইলিয়াস আলী সালাউদ্দিনকে গুম করেছে, সালাউদ্দিনকে তো পাওয়া গেছে, ইলিয়াস আলীকে আজও পাওয়া যায় নাই, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন তারেক জিয়াকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে বেকা করে বিদেশে পাঠাইছে, এখনো দেশে ফিরতে পারে নাই, গণতন্ত্র কোথায় ছিল? কথা কয় না। আমরা তো গণতন্ত্রের পক্ষে, সবার রাজনীতি করার অধিকার আছে, কিন্তু অপরাজনীতি করার অধিকার কাউকে দেয়া হবে না। রাজনীতি করতে হলে অবশ্যই সেই রাজনীতি জনগণের কল্যাণে, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে, সেই রাজনীতি করার অধিকার সবার আছে। কিন্তু যেই রাজনীতি মানুষের হাত রক্তাক্ত করে, আমার পিলখানার জনপ্রিয় দেশপ্রেমিক সেনা অফিসার নিহত হয়, আমার আলেম ওলামা শহীদ হয়, তাওহীদি জনতার বুকে গুলি চালানো হয়, ছাত্র জনতার রক্তে রঞ্জিত হয় রাজপথ, এই গণতন্ত্র আমরা চাই না। এই গণতন্ত্র কি চান? যদি এই গণতন্ত্র না চান, 1952-তে যেমন আমরা রক্ত দিয়ে ভাষা এনেছিলাম, 1971-এ রক্ত দিয়ে দেশ এনেছিলাম, 2024-এ রক্ত দিয়ে ফাঁসিবাদ স্বৈরাচার মুক্ত করেছে এই বাংলাদেশ, একইভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা যদি ডাক দেয়, সেই ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে যদি রক্ত ছড়াতে হয়, রক্ত ছড়িয়ে রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? সম্মানিত তাওহীদি জনতা, আমাদের মেসেজ অনেকেই বুঝতে পারে না। অনেকেই মনে করে আমরা জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, চরমনাই ইসলাম অথবা তাবলিগি ইসলামের পক্ষে কথা বলতে এসেছি। স্পষ্ট করে বলে দিতে চাই, এই বাংলার জমিনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ আল্লাহর কোরআনকে কায়েম করতে চায়, তাইলে সেই আওয়ামী লীগের পক্ষে আমাদের থাকতে আপত্তি নাই। এই বাংলার জমিনে যদি বিএনপি কোরআনের রাজ কায়েম করে দিতে চায়, সংসদে যদি কোরআনের আইন দিয়ে চালাতে চাই, সেই বিএনপি করতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু এই বাংলাদেশে যদি জামাত ইসলামের মতো ইসলামী দল রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে কোরআনের আইন দিয়ে দেশ না চালায়, এই জামাত ইসলামের বিপক্ষে রাজপথে নামতে আমাদের কোনো আপত্তি নাই। আমাদের মেসেজ এইটাই, আমরা কোন দলের নই। আমরা কার দলের? আমরা জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, তাবলিগ ইসলাম, আওয়ামী লীগ ইসলাম, বিএনপি ইসলামের নই, আমরা আল্লাহর ইসলাম। ঠিক না ঠিক? আমি গ্যারান্টি দিয়ে বলছি, জামাত ইসলাম করলে জান্নাতে যাবেন এই গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু ইসলাম করলে জান্নাতে যাবেন সেই গ্যারান্টি আছে আমার কাছে। ঠিক না ঠিক? আপনি ইসলাম করেন, জামাত ইসলাম করতে কোনো হুজুর বলে না, প্রয়োজনও নাই। আপনি বিএনপি করেন, ইসলাম দিয়ে করেন। কি দিয়ে? ইসলাম দিয়ে ওজন দিবেন। যদি দেখেন যে ওকে ইসলামের মানদণ্ডে বিএনপি ঠিক, আমি বলবো সেটাই ঠিক। কিন্তু ইসলামের মানদণ্ডে যদি জামাতের চরিত্র না মেলে, সেই জামাতও ঠিক নেই। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু হবে নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কেউ
কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দী। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দী। হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাপ, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথায় আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনবো বিজয়। বুকে আছে শক্তি।